বিশ্বের অদ্ভুত বিয়ের ঐতিহ্য। ১ নম্বরে রয়েছে ইতালি। আমাদের দেশে বিয়ের অতিথিদের স্বাগত জানাতে লাখ লাখ টাকা খরচ হয়, কিন্তু ইতালিতে এমন কোনো ধারণা নেই। এদেশের মানুষ বিশ্বাস করে বিয়ের মিছিলে একজন মেয়ের জন্য অহেতুক টাকা খরচ করা ঠিক নয়। এখানকার মানুষের চিন্তাভাবনা ভিন্ন ভিন্ন। তাই তো বন্ধুরা, জানলে অবাক হবেন যে এই দেশে বিয়ের অতিথিদের মাত্র 5টি বাদাম খাইয়ে স্বাগত জানানো হয়। হ্যাঁ, মাত্র 5টি বাদাম খাওয়ানো হয় এবং তারপরে বিয়ে শেষ হওয়ার সাথে সাথে সবাই যে যার বাড়িতে চলে যায়। ইতালিতে মঙ্গলবার এবং শুক্রবার বিয়ে হয় না। 2 নম্বরে রয়েছে মঙ্গোলিয়া। এই রাজ্যের কিছু অভ্যন্তরীণ অঞ্চলে ছেলে এবং মেয়েদের দিয়ে ছুরি দিয়ে ডিম ভেঙে দেওয়া হয়। ধারণা করা হয় ডিমটি থেকে সঠিকভাবে বাচ্চা ফুটে না ওঠা পর্যন্ত দুজনের বিয়ের তারিখ ঠিক করা হয় না। সঠিকভাবে বাচ্চা না দেখলে ডিম ভাঙার প্রক্রিয়া চলতেই থাকে। 3 নম্বরে ইন্দোনেশিয়া। এই রাজ্যের বিয়ের প্রথার কথা শুনলে চমকে যাবেন। এখানে নতুন দম্পতির বিয়ের পর 3 দিন টয়লেট ব্যবহারের স্বাধীনতা নেই। তাদের কম খেতে বলা হয় এবং 3 দিন পর তাদের স্বাভাবিক রুটিনে ফিরে আসতে তারা সক্ষম হয়। 4 নম্বরে সুইডেন। এই ঐতিহ্য শুনে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। যখন বর কনে খেতে বসেন, তখন তাদের মধ্যে একজন যদি টয়লেটে যাওয়ার জন্য 2 মিনিটের জন্য উঠে যান, তবেই অন্য সব মানুষ একা বসে থাকা বর বা পাত্রীকে যত খুশি খেতে পারবে। 5 নম্বরে রোমানিয়া। রোমানিয়ায় যে ছেলে মেয়ে বিয়ে করতে চায় তারা কাউকে কিছু না বলে পালিয়ে যায়। তারা 2-3 দিন একা থাকে এবং গোটা বিশ্ব তাদের দম্পতি বলে। তারপর তাদের বিয়ে হয়। 6 নম্বরে কেনিয়া। মাসাই মারা নামক একটি শহরে বাবা তার মেয়েকে অদ্ভুতভাবে বিদায় দেন। তারা তার মুখে ও বুকে থুতু দেয়। এরপর মেয়েটি তার স্বামীর সাথে যেতে শুরু করলে আর পেছনে ফিরে তাকায় না। 7 নম্বরে জার্মানি। জার্মানিতে পোল্ট্রা ব্যান্ড নামে একটি ঐতিহ্য পালন করা হয়। এতে বাসনপত্র সহ অনেক কিছুই ভাঙতে হয়। 8 নম্বর ব্রাজিল। এ রাজ্যের ঐতিহ্যের কথা শুনে আপনার হুঁশ উড়ে যাবে। এখানে বিয়ে হলে ছেলেরা জামা ছিঁড়ে ফেলে। বর প্রবেশ করার সাথে সাথেই সেখানে উপস্থিত ছেলেটির বন্ধুরা তার কাপড় ছিঁড়তে শুরু করে। ছেলেটি এত দামি পোশাক পরে যায় আর তার বন্ধুরা সেগুলো ছিঁড়ে ফেলে। বিয়েতে এই জামা বিক্রিও হয়। তারপর সেখান থেকে যে টাকা পাওয়া যায় তা নিয়ে তারা হানিমুনে যায়। 9 নম্বরে ফ্রান্স। ফ্রান্সে গৃহীত প্রথা হলো মেয়ের পরিবারকে বিয়ের থেকে অবশিষ্ট খাবার টয়লেট সিটের ভেতরে রাখতে হয়। এরপর স্বামী স্ত্রীর ঘরে ওই আসনটি রাখা হয় আর বাধ্য হয়ে তারা ওই আসন থেকে উচ্ছিষ্ট খাবার তুলে নিয়ে একবার হলেও খেতে হয়। এটা না করলে তাদের একা ছাড়া হয় না। এই ঐতিহ্যের কোনটি বেশি মজার সেটা আপনি জানাবেন কমেন্ট করে। আর সেই সাথে এটাও জানাতে পারেন আপনার এলাকার ঐতিহ্য কি। তো দর্শক, আগামী ভিডিওতে আবারও কথা হবে। আজ এখানেই বিদায় চাইছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।